জুম্মার পরেই ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন, একই ঘোষণা দিলেন সেনাপ্রধান। এইদিকে সমন্বয়করা বিপদে পড়ে গেছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার 1 বছর পার হওয়ার আগেই প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়েও। সব মিলিয়ে কঠিন এই পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন মন্তব্য করে তাকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বৈষম্যের শিকার আমরা এখন দেশ চলছে মব ভাইলেন্স। ঈদের পরে কি শুধু আপনার জাতীয় পার্টি নামবে? জাতীয় পার্টির সাথে কি আওয়ামী লীগ নামবে? সরকার পতনের আন্দোলনে নামবে। এই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যুক্ত হবে, ছাত্রলীগ যুক্ত হবে, সাধারণ জনগণ যুক্ত হবে। সেই বিষয়ে সংবাদ সম্ভাবনা যাচাই করা হয়েছে। ঢাকার রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং জাতীয় পার্টির নেতাকর্মী সকলেই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। ডক্টর ইউনূসের এবার পতন অনিবার্য। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন। সম্মানিত দর্শক, মহাবিপদে পড়ে গেছেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ঈদের পরে কি শুধু আপনার জাতীয় পার্টি নামবে? জাতীয় পার্টির সাথে কি আওয়ামী লীগ নামবে? আসলে একটাবার আমরা এই বিষয় নিয়ে কথা বলি। আমাদের বাংলাদেশে আপনার আওয়ামী লীগ সরকার পতনের পরে, মানে আপনার যবে থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বা আওয়ামী লীগের পতন হয়েছে, তবে থেকে আমাদের বাংলাদেশে যদি শক্ত কোনো অবস্থান এই এনসিপির এগেনস্টে নিতে পারে, সেটি হচ্ছে একমাত্র এই জাতীয় পার্টি, যেটা নাকি আপনার বিএনপির নেওয়ার কথা ছিল। বিএনপির কাজটা ঘটাই দিছে এই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি আপনার ঈদের পরে অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে একটি বড় সড়ো আন্দোলন তারা করতে যাচ্ছে। অনেকটা কোটি মানুষের সমাবেশ। আপনারা অনেকে জানেন যে বৃহস্পতিবারে যখন নাকি জি.এম. কাদেরের বাসায় আক্রমণ ঘটায় এই এনসিপি সন্ত্রাসীরা, তখন তারা এই আন্দোলনকে কেন্দ্র করে তারা স্লোগান কিন্তু এভাবে দিচ্ছিল যে এনসিপির গুন্ডারা তাদের কালো হাত ভেঙে দিব, এনসিপির কুত্তারা, বা আসল বিষয়ে আরো অনেক আপনার ভয়ঙ্কর লেভেলের স্লোগান। মানে তারা ডিরেক্ট আপনার মুখামুখি সরাসরি তারা কথা বলে যাচ্ছিল ঢাকার রাজপথে। আমাদের বাংলাদেশে যদি আপনি দেখেন যে বর্তমান এটাকে কেন্দ্র করে সেনাবাহিনী পর্যন্ত যায়, সেখানে সেনাবাহিনী একটা পর্যায়ে জাতীয় পার্টিরই হয়েই অনেকটা কথা বলে। সার্জিস সেখানে যায়, সার্জিস একটা পর্যায়ে গণদোলার শিকার হয়, সার্জিসকে আপনার সেনাবাহিনী বুঝিয়ে দেয়, বুঝিয়ে তাকে তার নিজ বাসায় পাঠিয়ে দেয়। দ্যাট মিনস এখানে ঈদের পরে যে আকার ইঙ্গিতটা দিচ্ছে জাতীয় পার্টি যে ঢাকার রাজপথে নামবে এই অবৈধ সরকারের এগেনস্টে, জাতীয় পার্টির বক্তব্য হচ্ছে ভাই বাংলাদেশের সাধারণ জনগণ বর্তমান খাইতে পারতেছে না, বাংলাদেশের সাধারণ জনগণ বর্তমান কাজ করে তিনি তার ন্যায্য সেই আপনার অর্থটা পাচ্ছে না। মানে একটা মানুষের সাধারণ জীবিকার যেই অর্থটা একটা মানুষ সেটাও পাচ্ছে না। এটাকে বা এটার অধিকারের জন্যই জাতীয় পার্টি নামবে, এবং এটাকে কেন্দ্র করেই বা বর্তমানে জাতীয় পার্টি আপনার সাধারণ জনগণের হয়ে তারা ঢাকার রাজপথে নামবে। ঈদের পরে যেই নামার যে সমাবেশের ঘোষণা দিলেন, এটাকে কেন্দ্র করে সাধারণ মানুষ পর্যন্ত যুক্তি হবে। শুধু সাধারণ জনগণ না, ঢাকার রাজপথে নামবে আওয়ামী লীগ, নামবে ছাত্রলীগ। কারণ আপনারা অনেকে জানেন যে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তারা অনলাইনে আপনার ভারতের সাংবাদিক সম্মেলন তারা কথা বলতে শুরু করেছে। যদিও তারা অডিও কলে কথা বলতেছে, তারা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে তারা সাক্ষাৎকার দিচ্ছে। এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে তারা অনেক ধরনের আকার ইঙ্গিত কিন্তু দিয়ে যাচ্ছে যে বাংলাদেশে বর্তমানে এনসিপির গুন্ডারা তারা যেভাবে আপনার বাংলাদেশে আক্রমণ চালাচ্ছে, এটাকে কেন্দ্র করে হলে যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীর রাজপথে নামতে হয়, প্রতিটা নেতাকর্মী মাথায় কাপড় বেঁধে নামবে। তারা কিন্তু এভাবেই আকার ইঙ্গিত দিচ্ছে। উল্টো দিকে আমাদের বাংলাদেশে আপনার কিছু রাজনৈতিক দল যারা নাকি বা যাদের আবির্ভাব ধরেন শুক্র 8 দিন হয়েছে, এখন তারা আওয়ামী লীগকে বলে স্বৈরাচার, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়। আমি কাদের কথা বলতেছি শুনেন এই বক্তব্যটা। অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমাদের একজন নেতা তিনি একটি দোকানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, সেখানে ভিডিওতে আপনারা দেখেছেন ছাত্রলীগ, যুবলীগ যেভাবে তাণ্ডব চালায়, যেভাবে রক্তাক্ত করে, যেভাবে হত্যার চেষ্টা করত, ঠিক একইভাবে ওই জাতীয় পার্টির কুলাঙ্গারের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, হত্যার চেষ্টা করেছে। এই আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টিতে মিছিল মিটিং করছে, সেগুলোকে আমরা মেনে নিতে পারি বন্ধুগণ? কথা স্পষ্ট। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বরিশালে অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে, সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার না করা হয়, গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে আমাদের করার কিছু থাকবে না। আমাদের কাছ থেকে নির্দেশনা চাওয়া হয়েছে, যদি আমরা নির্দেশনা দিই, এই যে এই পল্টনে জাতীয় পার্টির অফিস, এই নেতাকর্মীরা এখানে যারা আছে, একটা ইটও তারা জাতীয় পার্টির অফিসে রাখতো না। ওর কথা বলার যে চিৎকার, যে অ্যাটিটিউড, যে আকার ভঙ্গি, যে আপনার মানে ধারণ, ঠিক আছে, আমার মনে হয় যে সার্জিসের ভোটটা ওর মাথায় যায় বসছে অনেকটা।
আমার মনে হয় কেন জানি ভাই যে সার্জিসের মাথার যেই বক্তব্য যেই এক্সপ্রেশনটা ছিল, যেই মানে মানে আপনার শুকুরের মতো যেই হংকার দিত, অনেকটা সেই মানে প্রবণতাটা এই আপনার রাশেদের উপর যায় পড়ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে এটা করবে, আর উল্টো দিকে কি বলতেছে যে আওয়ামী লীগের আপনার ইট, তারপরে অফিস আদালত, আওয়ামী লীগের প্রতিটা ইট তারা খুলে নিয়ে আসবে। তো আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনার বৃহস্পতিবার যখন নাকি এই জিএম কাদের বাসায় আক্রমণ ঘটায়, তখন তিনি বলছিল যে বাংলাদেশে আর কোনো ভাইলেন্স মব জাস্টিসের কোনো সুযোগ নেই। সেনাবাহিনী বর্তমান ঢাকার রাজপথে নেমে গেছে, এটা না বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। এখন কথা হচ্ছে, তাহলে তিনি কি এগুলা দেখতেছে না যে প্রকাশ্যে আজকে যে আপনার এভাবে হুমকি দিল যে তারা প্রতিটি ইট তারা খুলে নিয়ে আসবে। এখন আমাদের এই সেনাবাহিনী উনি তো বলছে যে আপনারা ধরিয়ে দেন, আপনারা দেখিয়ে দেন, আমরা যদি অ্যাকশনে না যাই তারপরে আপনারা আমাদেরকে বললেন কি বিশ্বাস হচ্ছে না? শুনেন তার মুখ থেকে শুনেন। আমি ফিল করছি হয়তো চারটা বাজে হচ্ছে না, বাট আনলেস আই সি ইট আমি বলতে পারছি না। তারপর আমাকে হেল্প করেন কমপ্লিট ইনফরমেশন দিয়ে, স্থান কাল পাত্র সবকিছু বলেন, দেখেন হোয়াট উই ডু, আই এম ফর দ্যাট। আমি তো এটা করার জন্য, বাট আসলে কি আপনি আমাকে যতটুকু হেল্প করার করছে আপনি রং করেছেন, আপনি ভালো জানেন। কি শুনলেন? দেখলেন তো? এখন স্যার কথা হচ্ছে, আপনি বলছেন যে আপনাকে প্রমাণ দিতে যে বাংলাদেশে আর কোনো মফ যদি হয়, কেউ যদি হুমকি ধমকি দেয়, আমাদেরকে প্রুফ দাও, আমাদেরকে এভিডেন্স দাও, আমাদেরকে ভিডিও ফুটেজ থাকলে ওটাও দাও। আমি আপনাকে সেই ভিডিও ফুটেজটাই দেখালাম। এর থেকে বড় প্রমাণ আর হতে পারে? এখন আপনি কি অ্যাকশন নেবেন? নেন। যেহেতু প্রকাশ্যে তিনি বললো যে জাতীয় পার্টিও নাকি আওয়ামী লীগের দূষণ, আর আওয়ামী লীগ কি দূষণ নাকি? হ্যাঁ, আমি প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা খারাপ হতে পারে, আওয়ামী লীগ কি করছে? তাহলে আওয়ামী লীগ যদি খারাপ হয়, বাংলাদেশের কোটি কোটি জনগণ খারাপ, মানে আওয়ামী লীগকে যারা নাকি 60 থেকে প্রায় 50% সমর্থক করে বা ম্যান্ডেটের অধিকারী, দ্যাট মিনস তাহলে এত কোটি মানুষও তারা আপনার ফ্যাসিস্ট বা ফ্যাসিজিয়াম। তাহলে বাংলাদেশের নির্বাচন যখন করবেন, এতগুলো মানুষের আপনারা ম্যান্ডেট বাতিল করে দিবেন, তাদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দেন, তারপরে আপনারা নির্বাচন করেন, তাহলে বুঝবো যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আর আপনারা সূক্ষ্ম একটি বিচার করছেন। মানে আপনারা মাথায় কাঠলও ভেঙে খাবেন, আবার নিজেরও মনোকরণই করবেন। বুঝেন নাই? এগুলা বাদ দেন, কেমন? এগুলা বাদ দেন। তো স্যার আপনি যেই এভিডেন্স চাইছেন, এভিডেন্স তো দিলাম, এখন আপনার পদক্ষেপ কি? 0%, কারণ আপনি কোনো পদক্ষেপ নেন নাই। অলমোস্ট বর্তমান আমার সময়কালীন বাংলাদেশে প্রায় 8টা বেজে গেছে, আর এই মুহূর্তে আপনার অবস্থান টোটালি 0। আপনি কোনো পদক্ষেপে যান নাই। তাহলে কি জাতীয় পার্টি অ্যাকশনে যাবে না? তাহলে কি জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ নামবে না? তাহলে কি জাতীয় পার্টির সাথে ছাত্রলীগ ঈদের পরে অ্যাকশনে নামবে না? আপনারা কি আন্ডারগ্রাউন্ডে পাঠাচ্ছে না? আপনারা কি নিজেরাই আওয়ামী লীগকে এভাবে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন না যে সন্ত্রাসীর রাস্তাটা ওই দিকে, একটু সামনে গিয়ে হাতের ডানে যান? আপনারা কি এভাবেই দেখিয়ে দিচ্ছেন না? স্যার আপনার প্রতি সম্মান রেখে আমি আরো একটি কথা বলতে চাই। বর্তমানে আমাদের বাংলাদেশের 71কে কেন্দ্র করে বর্তমান যে বাজারা বা যেই পাকিস্তানি বাহিনীরা আপনার 72-এর সংবিধান পর্যন্ত তারা মুছে ফেলে এই 24-এ যেই জঙ্গিবাদী হামলা ঘটে, এই জঙ্গিবাদী হামলাকে তারা কেন্দ্র করে বাংলাদেশের নতুন একটি সংবিধান তারা রচনা করবে। এটাকে কেন্দ্র করে আপনি কি করবেন? আপনার অবস্থানটা কি বলেন? আপনাদের প্রতি সম্মান আর ভালোবাসা অন্য লেভেলের, কিন্তু আপনাদেরও কিছু কিছু স্টেপ, মানে মুখে মধু চালে কধু, এগুলো দেখলে কিন্তু ভালো লাগে না। তাহলে এর জন্যই বলতেছি, বলে জাতীয় পার্টি যেই ঈদের পরে আপনার রাজপথে সরকার পতনের আন্দোলন করবে, তার সাথে আওয়ামী লীগ যুগ হবে, এটাই স্বাভাবিক। তার সাথে ছাত্রলীগ যুগ হবে, এটাই স্বাভাবিক। সাধারণ প্রতিটি মানুষ যুগ হবে তাদের ন্যায্য দাবির জন্য। তারা দুমুঠো বা 3 বেলা আপনার তাদের পরিবার, প্রিয়জন, তার সন্তানাদি, তার স্ত্রী কিংবা তার বাপ মাকে আপনার দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য। কি ঢাকার রাজপথে যদি নামে অন্যায় হবে? বলেন তো অন্যায় হবে কি? কারণ আপনারা তো এগুলা নিশ্চয়তা দিতে পারতেছেন না। আপনারা মুখে বলেন এক কথা আর কাজে ঘটান অন্য কথা, তাই নয় কি? আপনারা তো এগুলাই বর্তমান প্রমাণ দিচ্ছেন। বলেন, বাংলাদেশে এই কুরবানি ঈদের পরে জাতীয় পার্টি যে ঘোষণাটি দিছে যে তারা ঈদের পরে সরকার পতনের আন্দোলনে নামবে, এই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যুক্ত হবে, ছাত্রলীগ যুক্ত হবে, সাধারণ জনগণ যুক্ত হবে। এটার সাথে বিএনপি যুক্ত হবে কিনা তা আমি জানি না, কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার পতনের পরে যেই আন্দোলনটি করার কথা ছিল, এই বিএনপির আওয়ামী লীগের পরে কিংবা এই বড় রাজনৈতিক দল হিসাবে কিন্তু বিএনপিকে ধরা হয়। বিএনপি কিন্তু সেই অবস্থান ঢাকার রাজপথে রাখতে পারে নাই, কিংবা এই এনসিপির এগেনস্টে কিন্তু রাখতে পারে নাই। সেই ভূমিকা পালন করছে এই জাতীয় পার্টি। তাহলে জাতীয় পার্টির হাত ধরে বা জাতীয় পার্টির যদি কাঁধে কাঁধ মিলিয়ে আপনার এই রাজাকারদের এগেনস্টে দাঁড়ায় বা আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের সাধারণ জনগণের দাবির জন্য যদি দাঁড়ায়, তাহলে কি স্যার ভুল হবে? বলেন তো। এটা আমার প্রশ্ন না, বাংলাদেশের প্রতিটি জনগণের প্রশ্ন। ভুল হবে? একটু জানিয়ে যাবেন। তবে যাই হোক, আশাবাদী ইনশাআল্লাহ, যেহেতু জাতীয় পার্টি এত বড় একটা ভূমিকা পালন করতে পারছে, যেটা বিএনপি পোষণ করতে পারেনি, সেটা জাতীয় পার্টি আপনার করে দেখাইছে। আশাবাদী, আই হোপ ঈদের পরে ইনশাআল্লাহ
বড় কিছু একটা হবে ইনশাল্লাহ, এটা জাতীয় পার্টির হাত ধরেই হবে ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালাম। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে, এমন একটা খবর সেটা কালের কণ্ঠ থেকে পিক করেছে বিবিসি সেটি প্রকাশ করেছে। সেই সংবাদে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী 9 জুন যুক্তরাজ্য সফর করবেন। ওদিকে আবার সজীব ওয়াজেদ জয় নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা কর্মীরা ব্যাপক বিক্ষোভের আয়োজন করছে, সেই খবরও আছে। আবার এই খবরটা আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। নাটকীয় অনেক কিছু হতে পারে এবং অস্বাভাবিক কোনো কিছু না। বিশেষ করে বিএনপি যেহেতু নির্বাচনের দাবি করে আসছে ধারাবাহিকভাবে এবং ডিসেম্বরের মধ্যেই, ফলে এরকম একটি পরিস্থিতিতে একটা ঐক্য হতে পারে। আবার কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করতে চান এবং সেটা একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদ নির্বাচন এটা হতে পারে। তো এরকম কোনো রাজনৈতিক যদি বিষয় থাকে তাহলে স্বাভাবিকভাবেই বিএনপির সমর্থন লাগবে, বিএনপির সমর্থন ছাড়া হবে না। এছাড়া অন্যান্য বিষয় হতে পারে। তবে বৈঠক যে হবেই সেটা কিন্তু নিশ্চিত কোনো কোনো আভাস মেলেনি। একটা সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বা একটা পারসেপশনের উপর আমি বলবো যে এই রিপোর্টটা করা হয়েছে যে এই সফরের সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ হবে কিনা সেই বিষয়ে সম্ভাবনা যাচাই করা হয়েছে। ঢাকার রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে তারেক রহমানের সাম্প্রতিক এই দাবি এবং টোকিওতে ডক্টর ইউনূস একটি মাত্র দল ডিসেম্বরের নির্বাচন চায় মন্তব্যের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে সেই প্রেক্ষাপটে সম্ভাব্য লন্ডনের বৈঠকের দিকে সবার দৃষ্টি। তবে ঢাকা বা লন্ডনের কোনো কূটনৈতিক রাজনৈতিক সূত্রই এখনো এই বৈঠক চূড়ান্ত হওয়ার খবর দিতে পারেনি। এই সংবাদে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার প্রস্তাবিত বৈঠক আয়োজন নিয়ে যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দুই নেতার মধ্যে লন্ডনে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে বলে নিশ্চিত করা হয়েছে। হতে পারে, আমি যেটা বলছি যে একটা রাজনৈতিক পরিস্থিতি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান বৈঠক করেন, এটা তো খুবই রাজনৈতিক সংকট। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই দুই ব্যক্তি দুইজনই এফেক্টেড, দুইজনই আক্রান্ত, ফলে তাদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্যটা হয় স্বাভাবিক। যদি না হয় সেটাই বরং অস্বাভাবিক এবং সেটা একটা ভালো সুযোগ যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু লন্ডনে যাচ্ছেন সুতরাং তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করতেই পারেন। সরকারের তরফে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে জাতীয় নির্বাচনের তারিখ, রোডম্যাপ ঘোষণার ইস্যুতে সরকার এবং বিএনপি সহ সমমনা দলগুলোর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তার সম্ভাব্য বৈঠক আয়োজনে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন একটু যেহেতু একটা টানাপোড়েন চলছে সরকারের সঙ্গে বিএনপির, এই অবস্থায় এটা হবে কিনা সেটা কোনো নিশ্চিত করা যাচ্ছে না। এই সূত্রের বরাত দিয়ে সংবাদটিতে বলা হচ্ছে সম্প্রতি প্রধান উপদেষ্টা ব্যাংকক সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠক আয়োজনে ভূমিকা পালনকারী একজন উচ্চপদস্থ কর্মকর্তা ঈদের পরপরই লন্ডনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের আয়োজন চূড়ান্ত করতে। বিএনপি সহ অনেক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে। অন্তর্বর্তী সরকার আগে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বললেও এই অবস্থানে কিছুটা পরিবর্তন এসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এখন আর ডিসেম্বরের কথা বলছেন না, আগামী বছর জুনের মধ্যে ভোটের কথা তারা বলছেন। নির্বাচনের পরিকল্পনা থেকে ডিসেম্বর খসিয়ে ফেলার বিষয়টি অবশ্য দলগুলোর নজর এড়ায়নি। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বলছেন যে জামাত ইসলামীর একজন জ্যেষ্ঠ নেতার তথ্য অনুযায়ী আগামী বছর জুনের মধ্যে রমজান মাস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো 3টি জনগুরুত্ব সম্পন্ন বিষয় আছে। যাই হোক, এখন নির্বাচন নিয়ে হয়তো আলোচনা হতেও পারে। যদি বৈঠক হয় তাহলে অনেক বরফ গলবে এবং ভুল বুঝাবুঝির অবসান ঘটবে এবং একটা জাতীয় ঐক্য, কেউ কেউ বলেন জাতীয় সরকারও হতে পারে, তো সেই সম্ভাবনাগুলো খুব ত্বরান্বিত হবে এটা ধারণা করা যায়। তবে শেষ পর্যন্ত বৈঠক হবে কিনা এটা কিন্তু নিশ্চিত কোনো সূত্র বলতে পারেননি। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না। এরই মধ্যে আমাদের দেশের নানান কার্যক্রম চলতেছে। এই কার্যক্রমের মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মী এবং জাতীয় পার্টির নেতাকর্মী সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতেছে ডক্টর ইউনূসকে পতন করার জন্য। সবশেষে জানা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করবেন। দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতেছেন? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।